উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো একটা বৃত্ত অঙ্কন করলাম। দেখো বৃত্তের এ বি সি ডি, বৃত্তের মধ্যে এ বি সি ডি একটা চতুর্ভুজ অঙ্কন করা হচ্ছে। তো একটা বৃত্তের মধ্যে থাকা একটা চতুর্ভুজকে আমরা তখনই বৃত্তস্থ চতুর্ভুজ বলবো যখন ওই চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু কি হতে হবে, বৃত্তের উপর অবস্থিত হতে হবে। বৃত্তের উপর মানে বৃত্তের পরিধির উপর অবস্থিত হতে হবে। ঠিক আছে? যেমন দেখতে পাচ্ছ এখানে এ বি সি ডি চারটি শীর্ষবিন্দুই কি হয়েছে, এই ও কেন্দ্রীয় যে বৃত্তটা এখানে রয়েছে এই ও কেন্দ্রীয় বৃত্তের পরিধির উপর অবস্থিত। তো এই জন্য আমরা এবিসিডি কে কি বলতে পারছি, এবিসিডি কে বলতে পারছি যে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে? এখানে আমাদের প্রমাণ করতে হবে এরকম কোন একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়, পরস্পর সম্পূরক হয়। তো ধরো এখানে একটা চতুর্ভুজ আমি অঙ্কন করে দেখাচ্ছি। এটা একটা চতুর্ভুজ। তো এটা ধরো এ বি সি ডি। তো এই এ কোণের বিপরীত কোণ কোনটা? সি কোণ। বি কোণের বিপরীত কোণ কোনটা? ডি কোণ। তো এই কনসেপ্টে মানে যদি তুমি হচ্ছে এই কনসেপ্টটা ভাবো যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তার মানে এ কোণের সাথে যদি আমরা সি কোণটাকে যুক্ত করি তাহলে কত হবে? 180 ডিগ্রি। আবার যদি বি কোণের সাথে আমরা যদি ডি কোণটাকে যুক্ত করি সেক্ষেত্রে কত হবে? 180 ডিগ্রি। তো এইটাকে আমাদের এই উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে? তো দেখো প্রথমে এগুলোকে আমি একটু মুছে নিই, লাগবে না। দেখো, তো কি বলা হয়েছে প্রদত্তে? ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আমি এক্সপ্লেন করলাম যে বৃত্তস্থ চতুর্ভুজটা কি জিনিস। তো এখানে দেখো এ বি সি প্লাস এডিসি সমান সমান 2 সমকোণ। দেখো কোনো বিপরীত কোণের কথা বলা হয়েছে। এখানে যদি দেখো এ বি সি মানে এই কোণটার সাথে দেখো এডিসি, এই কোণটা হচ্ছে বিপরীত কোণ। তো এদের সমষ্টি কত হবে? 2 সমকোণ মানে 180 ডিগ্রি। সেম ভাবে আমরা যদি প্রমাণ করি বিএডি মানে এই কোণের সাথে আমাদের এর বিপরীত কোণ কোনটা, সেটা হচ্ছে বিসিডি, তাহলে এটাও কত হবে? এদের সমষ্টি হবে হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো আমাদের এই দুটো জিনিস প্রমাণ করতে বলেছে। ঠিক আছে? তো আমরা প্রমাণ করব। তার জন্য প্রথমে কি অঙ্কন। তো অঙ্কনে কি করতে হবে? অঙ্কনে আমার ছবিটা খেয়াল করো। এখানে এরকম আছে আমাদের ছবিটা। এবার এখান থেকে আমরা এও আর ওসি এটাকে যুক্ত করে দিলাম। তাহলে এওর সাথে ওসি কে যুক্ত করে, ঠিক আছে? দেখো যুক্ত করলে আমরা এরকম একটা ছবি পাচ্ছি, বা আমাদের বইয়ে যেমন ছবিটা ছিল সে বইয়ের মতো ছবিটা পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার এটা যুক্ত করার ফলে দেখো দুটো জিনিস এখানে জিনিস তৈরি হয়েছে। সেটা কি? একটা হচ্ছে এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত। তো আমরা যদি এই দিকের এই বৃত্তচাপটা নিই, মানে উপরের এই বৃত্তচাপটা নিই এডিসি, উপরে যে বৃত্তচাপটা রয়েছে এডিসি, তো এই বৃত্তচাপের সাপেক্ষে আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? কেন্দ্রস্থ কোণ হবে এটা। আর বৃত্তস্থ কোণ হবে কোনটা? এটা। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি নাম দেবো? এই যে কেন্দ্রস্থ কোণের কথা বলছি এটাকে কি নাম দেবো? এটাকে নাম দেবো হচ্ছে এওসি। অবশ্যই এওসি নাম দেবো। কিন্তু যেহেতু এই এওসি কোণের মানটা 180 ডিগ্রি থেকে বেশি, তাই জন্য এটাকে বলতে হবে প্রবৃদ্ধ এওসি। কি বলতে হবে? প্রবৃদ্ধ এওসি। ঠিক আছে? আর আমাদের যে বৃত্তস্থ কোণটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে এবিসি মানে হচ্ছে এটা। আরেকবার বলছি। তো আমরা এই যে উপরে আমাদের যে বৃত্তচাপটা আছে এই উপরের বৃত্তচাপটা অর্থাৎ এডিসি এই বৃত্তচাপের সাপেক্ষে আমরা যদি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ নিই তাহলে দেখবো যে বৃত্তস্থ কোণ কোনটা হবে? বৃত্তস্থ কোণ হবে হচ্ছে এবিসি। ঠিক আছে? আর যদি কেন্দ্রস্থ কোণ নিই তাহলে সেটা হবে হচ্ছে এ ও সি। কিন্তু এওসি কোন এওসি? প্রবৃদ্ধ এওসি। যে এওসিটা 180 ডিগ্রি থেকে বড় সেই কোণটাকে আমরা বলছি এখানকার কেন্দ্রস্থ কোণ। তার মানে প্রবৃদ্ধ এওসি হবে এই ক্ষেত্রে আমাদের কেন্দ্রস্থ কোণ। দেখো, তো এডিসি বৃত্তচাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আমরা শর্ত কি? যে
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাই জন্য দেখো প্রবৃদ্ধ এওসি সমান সমান 2abc। এবার তুমি যদি এটাকে ঘুরিয়ে লেখো তাহলে কি হবে, এবিসি সমান সমান তোমার হয়ে যাবে হাফ ইন্টু প্রবৃত্ত ও এওসি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখছি। ঠিক আছে, এবার এবার যদি আমরা কি করি, নিচের নিচের বৃত্তচাপটাকে নিই, নিচের যদি বৃত্তচাপটাকে নিই, এই বৃত্তচাপটা, তাহলে এখানে আমাদের কেন্দ্রস্থ কোণ তৈরি হবে এটা, আর বৃত্তস্থ কোণ তৈরি হবে এটা। এবার দেখো সেটা এখানে লেখা হয়েছে, এখানে কেন্দ্রস্থ কোণ কি বলা হচ্ছে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি। দেখে নাও, তাহলে এখানেও আমরা লিখতে পারি যে এওসি সমান সমান 2adc। আবার এডিসি কে যদি আমরা বাদিকে নিয়ে আসি বা যদি মানে ঘুরিয়ে লিখি, তাহলে এখান থেকে লিখতে পারি এডিসি সমান সমান হাফ অফ এওসি। 1 নম্বর 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর 2 নম্বর সমীকরণকে যুক্ত করে দাও। তো যখন আমরা দুটো সমীকরণকে যোগ করি তখন নিয়ম কি, বাদিকের যে টার্মগুলো থাকে, বাদিকের টার্মগুলোর সাথে বাদিকের টার্মটাকে যুক্ত করতে হয় সমান সমান দিয়ে, ডান দিকের টার্মের সাথে ডান দিকের টার্মটাকে যুক্ত করতে হয়। তাহলে এখানে বাদিকে কি ছিল, বাদিকে ছিল এবিসি। দেখো এখানে বাদিকে কি ছিল, এবিসি, আর এখানে ছিল হচ্ছে এডিসি। তাহলে এবিসির সাথে এডিসি যুক্ত করলাম। এটা ডান দিকে কি ছিল, হাফ প্রবৃদ্ধ এওসি, হাফ প্রবৃদ্ধ এওসি। আর এই ডান দিকে ছিল হচ্ছে হাফ এওসি, হাফ এওসি যুক্ত করলাম। তাহলে এবার যুক্ত করলে এই লাইনটা পাচ্ছি। এবার তুমি যদি ছবিতে খেয়াল করো যে এবিসি যোগ এডিসি, এবিসি মানে এটা যোগ এডিসি মানে এটা, তাহলে দেখো এই দুটো কিন্তু বিপরীত কোণ। এই যে এবিসিডি যে চতুর্ভুজটা ছিল তার কিন্তু বিপরীত কোণ। বাদিকে আমরা তাহলে দুটো বিপরীত কোণ পেলাম। যে ডান দিকে, এবার দিকে ডান দিকে দেখো প্রথমে হাফটা কমন নেওয়া হচ্ছে, তাহলে হাফ যদি কমন নেওয়া হয়, হাফ কমন নিলে এখান থেকে কি পাবো, প্রবৃদ্ধ এওসি আর এওসি। মনে রাখবে যে কোনো একটা কোণের সাথে তার যদি প্রবৃদ্ধ কোণটাকে যুক্ত করো, তোমার সবসময় সেটা কত আসবে, 360 ডিগ্রি। আর 360 ডিগ্রিকে আমরা কি বলি, 4 সমকোণ। 1 সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 4 সমকোণ মানে 360 ডিগ্রি। তাহলে কোনো একটা কোণ এবং তার প্রবৃদ্ধ কোণটা যুক্ত করলে সবসময় সেটা কত হবে, 4 সমকোণ। তাই জন্য এখানে লেখা হচ্ছে মানে হাফ ইন্টু 4 সমকোণ। 4 সমকোণ কোথা থেকে পেলাম, এই যে প্রবৃদ্ধ এওসি আর এওসি কে যুক্ত করলে এখান থেকে 4 সমকোণ পাবো। এবার 4 সমকোণকে তুমি যদি হাফ করে দাও তাহলে সেখান থেকে তোমার পড়ে থাকবে 2 সমকোণ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে এবিসি আর এডিসি এই দুটো কোণকে যদি আমরা যুক্ত করি, অর্থাৎ কোন একটা বৃত্তস্থ চতুর্ভুজে যদি বিপরীত কোণ দুটোকে যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে তাদের সমষ্টি কত হবে, তাদের সমষ্টি হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। এবার দেখো এখানে কি বলা হয়েছে, অনুরূপভাবে অনুরূপে বিও আর ডিও কে যুক্ত করলে আমরা প্রমাণ করতে পারবো বিএডি আর বিসিডি সমান সমান 2 সমকোণ। তো এবার অঙ্কনে মনে আছে আমাদের, অঙ্কনে আমরা কি করেছিলাম, এখান থেকে এও আর সিও কে যুক্ত করেছিলাম। তো এবার বলা হচ্ছে যদি অঙ্কনে এও আর ওসির বদলে এবার যদি আমরা এখান থেকে বিও আর ওডি কে যদি যুক্ত করি, তাহলে সেম ভাবে এতক্ষণ ধরে যা কিছু করলাম এই পুরো জিনিসটা আবার যদি আমরা রিপিট করি, সেটা হচ্ছে বিও আর ডিও সাপেক্ষে, তাহলে এখান থেকে আমরা এভাবে প্রমাণ করতে পারবো যে বিএডি প্লাস বিসিডি সমান সমান 2 সমকোণ। তো যেহেতু একই জিনিস, তাই জন্য তোমাকে দুবার করে দেখানোর দরকার নেই, তুমি এভাবেই লিখে দেবে পরীক্ষাতে যে অনুরূপে, বইয়ে যেভাবে লেখা আছে অনুরূপে বিও ও ডিও যুক্ত করলে আমরা প্রমাণ করতে পারি যে বিএডি সমান সমান বিসিডি সমান সমান 2 সমকোণ। সরি, বিএডি প্লাস বিসিডি সমান সমান 2 সমকোণ। এটা এটা হচ্ছে প্রমাণিত। তাহলে এই যে লাস্টের লাইনটা তোমাকে কিন্তু প্রমাণ করে দেখানোর দরকার নেই, এটাকে যেভাবে লেখা আছে বই এভাবেই লিখে দেবে, এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে বিষয়টা কি দেওয়া হলো, যে প্রথমে আমরা বই যেভাবে রয়েছে মানে লেখাটা তোমাকে এইভাবে এতটাই লিখতে হবে। এবার এটা যখন নিচে দেখবে আর একটা বিকল্প প্রমাণ আছে, ঠিক আছে, তো আমার মতে এটাই, এই প্রমাণটাই আমার বেশি ভালো লাগে। ঠিক আছে, কারণ দ্বিতীয় প্রমাণটা ছোট বলে অনেকে করতে যায়, কিন্তু এটাতে অনেকে দেখেছি ভুল লিখে আছে পরীক্ষায়। তো এটা যেহেতু তোমরা এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ 7 নম্বর চ্যাপ্টারও করেছো, তো 10-এর দিকেও তোমরা করছো, তো আমার মনে হয় এটা দিয়ে করাই বেটার। আমার মতে এটা করলেই তোমাদের ভালো হবে। এবার যদি কারোর মনে হয় যে বিকল্প প্রমাণটা আমার একটু দেখাতে হবে, সেটা আমাকে ক্লাসে বলবে, আমি তাহলে তাকে বলবো। ঠিক আছে।